বিয়ের ৩৮ বছর পর স্ত্রীকে তালাক দিয়ে ২২ বছরের এক তরুণীকে বিয়ে করেছেন একজন পুরুষ। কারণ এত বছর পর তার মনে পড়েছে ছেলে সন্তানের কথা। ৩৮ বছরের সংসার, দুজনেই বেশ সুখী ছিলেন। তাদের ঘরে ছিল ৪ মেয়ে, ৪ জনকেই বিয়ে দিয়েছেন। বিপাকে পড়লেন প্রথম স্ত্রী। বৃদ্ধ বয়সে এটা কিভাবে মেনে নিবেন? নিজের কথা তো বাদই দিলেন, মেয়েদের তো সংসার আছে, তাদের সম্মান আছে, তারা মুখ দেখাবেন কি করে? মেয়েরাও লজ্জায় মুখ লুকালো। সবার পরামর্শে প্রথম স্ত্রীকে আবার ফিরিয়ে আনা হলো, সতীনের ঘর করার শর্ত সাপেক্ষে। বৃদ্ধা স্ত্রী তার সাজানো সংসার অন্য এক নারীর হস্তক্ষেপ নীরবে মেনে নিলেন। ৩৮ বছরের সংসারে সময় ব্যয় করেছেন, নিজেকেও শেষ করেছেন। সেই সংসার তুলে দিলেন সতীনের ঘাড়ে। বছর পার হওয়ার পর সতীনের সন্তান হলো। সেই সন্তানের সর্বোচ্চ খেয়াল রেখেও বৃদ্ধার এক মুঠো ভাত জোটে। জীবনে যিনি কখনোই অন্যের কাছে হাত না পেতে প্রয়োজনে উপাস থেকেছেন, আজ তিনি ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে বয়সের ভারে মাথা নুয়ে অন্যের দুয়ারে হাত পেতেছেন। তিনি চাইলেও মেয়েদের ঘরে উঠতে পারেননি, মুখ ফুটে বলতেও পারেননি। মেয়েদের সংসারটাও তো তাদের নিজের নয়, তারা চাইলেও জোর খাটিয়ে নিজের মাকে রাখতে পারবেন না। তাছাড়া সমাজ বলেও একটা কথা আছে, স্বামী বেঁচে থাকতে মেয়ের ঘরে থাকাটা কেমন দেখায়। যৌবনের রঙিন সময় বৃদ্ধ কি বুঝেছিলেন ভবিষ্যতে তার জন্য কি করুণ এক নিয়তি অপেক্ষা করছে? যদি বুঝতেন তবে সংসারটাকে নিজের ভেবে এত সুন্দর করে সাজাতেন না। ছেলেহীন সংসারে ৪টা মেয়ে নিয়ে সন্তুষ্ট থাকা স্বামীকে দেখে কখনো কি ভেবেছিলেন এই মানুষটাও একদিন বদলাতে পারে? জীবনের শেষ সময়টা বৃদ্ধার সুখ হয়নি। ৩টা বছর সতীনের ঘর করে একদিন মৃত্যুকে বরণ করে নিলেন। তবে তার আগে দেখে গেলেন মানুষ কিভাবে বদলায়, কিভাবে মানুষের ভালোবাসা বদলায়। ছেলে সন্তানের বাবা হয়ে স্বামীর উচ্ছ্বাসটুকু দেখে গিয়েছিলেন, কিভাবে স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভবিষ্যৎ সাজায়, স্বপ্ন দেখে এবং প্রতিটা মুহূর্ত রঙিন করে। সেটাও নিজের চোখে দেখেছিলেন। অতিরিক্ত বিশ্বাসের ফলে প্রতারিত হওয়ার কারণ হয়তোবা নিজেকে দোষারোপ করেছিলেন। বারবার হয়তোবা ভাতের খালি প্লেটে ঝরঝর করে তার চোখ থেকে পানি ঝরত। রাতের নিস্তব্ধতায় হয়তো জীবনের সুন্দর সময়গুলোর কথা মনে পড়ত। সেই সব ভেবে হয়তোবা ভাবতেন যা হয়েছিল সব ভুল, মানুষটা কখনোই তাকে ভালোই বাসেনি। তবে কেন সাজালো এত বছরের সংসার? কেনই বা আগে ত্যাগ করলো না? যখন শক্তি সামর্থ্য ছিল, মাথা গোজানোর জায়গা ছিল, অন্তত 2 বেলা আহার জুটত। আজ কি এক বিভৎস পরিস্থিতি! সংসার থাক, নিয়মিত এক মুঠো ভাতও জুটে না। মৃত্যুর আগে এই নারী তার সংসার হারালেন, স্বামীকে হারালেন, ভাঙা পা টেনে টেনে গাধার মতো সতীনের ঘরে কাজ করলেন, কিন্তু বিনিময়ে একটু খাবারও পেল না। তিনি পরিশ্রম করেছিলেন, তবে মারা গেলেন ব্যর্থ হয়ে। প্রমাণ হলো যে তার পুরো জীবনটাই ভুলে পরিপূর্ণ ছিল। এর চেয়ে করুণ নিয়তি আর কি হতে পারে? আহারে জীবন, আহারে ভাগ্য, ভাবতেই অবাক লাগে। প্রতারণা করা মানুষগুলো একদিন ভালোবেসেছিল, সবটুকু উজাড় করে দিয়েছিলেন, নিজের জন্য তারা জায়গা করে নিয়েছিলেন বিশ্বাসের চরম মাত্রা। কিন্তু সময়ের চক্রে তারাও আজ বদলে গেল। মানুষ বদলায়, প্রতিটা মুহূর্তে মানুষের ভালোবাসাও বদলায়। আজ বিশ্বাসের শিকড়ে যে জড়িয়ে আছে, ভবিষ্যতে সে যে প্রতারণা করবে না তার কোনোই নিশ্চয়তা নেই। সত্যি সত্যি তো তাই, মানুষ চেনা বড্ড কঠিন। সত্যি।